আয়াত ৮১ فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين অনুবাদ অতঃপর আমরা কারুনকে তার প্রাসাদ সহ ভূগর্ভে প্রথিত করলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি হতে তাকে সাহায্য করতে পারত, এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না। আয়াত ৮২ وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يصلح الكافرون অনুবাদ আর আগের দিন যারা তার মতো হবার কামনা করেছিল তারা বলতে লাগলো, দেখলে তো আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে তার রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য ইচ্ছে কমিয়ে দেন। যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হতেন তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে প্রথিত করতেন। দেখলে তো কাফেররা সফলকাম হয় না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ পক্ষ থেকে রিজিক প্রসারিত বা সংকুচিত হওয়া যেটাই ঘটুক না কেন তা ঘটে তার ইচ্ছাক্রমেই। এই ইচ্ছার মধ্যে তার ভিন্নতর উদ্দেশ্য সক্রিয় থাকে। কাউকে বেশি রিজিক দেওয়ার অর্থ নিশ্চিতভাবে এ নয় যে আল্লাহ তার প্রতি খুবই সন্তুষ্ট তাই তাকে পুরস্কার দিচ্ছেন। অনেক সময় কোনো ব্যক্তি হয় আল্লাহর কাছে বড়ই ঘৃণিত ও অভিশপ্ত, কিন্তু তিনি তাকে বিপুল পরিমাণ ধন দৌলত দিয়ে যেতে থাকেন। এমনকি এ ধন শেষ পর্যন্ত তার উপর আল্লাহর কঠিন আযাব নিয়ে আসে। পক্ষান্তরে যদি কারো রিজিক সংকুচিত হয় তাহলে নিশ্চিতভাবে তার এই অর্থ হয় না যে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছেন এবং তাকে শাস্তি দিচ্ছেন। অধিকাংশ সৎ লোক আল্লাহর প্রিয়পাত্র হওয়া সত্ত্বেও আর্থিক অভাব অনটনের মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় এ অভাব অনটন তাদের জন্য আল্লাহর রহমতে পরিণত হয়েছে। এ সত্যটি না বোঝার ফলে যারা আসলে আল্লাহর গজবের অধিকারী হয় তাদের সমৃদ্ধিকে মানুষ ঈর্ষার দৃষ্টিতে দেখে।